শ্রীধর স্বামী বলেছেন, মানুষের বর্তমান জাগতিক সুখের পরিচিতি তার পূর্বকর্মের ফল সমূলনে বিলীন হয়ে যাবে। তেমন মানুষ তার পূর্বকর্মের ফল স্বরূপ যদিও পরের জন্মে উচ্চতরে উন্নত হতে পারে, তা হলেও তার ভবিষ্যৎ জীবনের অবনতি ঘটবে। এখানে একটু কথা বলি। এখানে ভবিষ্যৎ জীবনে তার অবনতি ঘটবে বলেছেন যদি এই জন্মে সে ভালো জায়গায় জন্মগ্রহণ করে। কিছুদিন আগে নাম সংকীর্তন হয়েছিল এক জায়গায়, তো সেইখানে এক প্রভু প্রসাদ বানাচ্ছিলেন। তখন আমি গিয়ে বলছি, হরে কৃষ্ণ প্রভু, আপনার গলায় কোনটি কোথায়? আপনার গলায় তো তুলসীর মালা নেই। তখন উনি বললেন যে আমরা অধিকারী, আমাদের তুলসী মালা না হলেও চলবে, আমরা বামন কুলে জন্ম নিয়েছি। এখানে সেই কথাই বলছে, অবনতি ঘটবে। তুমি উচ্চ উচ্চ এতে জন্ম নিয়েছ, বংশে জন্ম নিয়েছ দেখে তুমি কোনটি পড়বে না, গীতা ভাগবত পাঠ করবে না, তাহলে তো তোমার অবনতি ঘটবেই। যে যেমন বিশেষ শরীর ধারণ করে থাকে, তার জাগতিক ভোগ উপভোগের ভিত্তিও সেইভাবে গড়ে ওঠে। জাগতিক শরীরটি কর্মনিশ্চিত জীবনের জাগতিক পূর্বকর্মের সঞ্চিত ফল রাশি। যদি কেউ রূপ, সৌন্দর্য, শিক্ষা দীক্ষা, জনপ্রিয়তা, দেহবল এবং আরও নানাবিধি বিষয়ে সমুদ্র শরীর লাভ করে থাকে, তা হলো অবশ্যই তার পক্ষে জাগতিক ভোগ উপভোগের মাত্রা হবে উচ্চ স্তরে। অন্যদিকে যদি কেউ কুৎসিত মনোবিকাশগ্রস্ত হয়, তা হলো তার বিলীন হবে। এখানে বলছেন, তুমি যতই সৌন্দর্য হও না কেন, তোমাকেও একদিন যেতে হবে, আর যে কুৎসিত আছে তাকেও যেতে হবে। তাই এখানে বলেছে যে যারা কুৎসিত আছে বা বা যারা ধন সম্পদে সমুদ্রশালী আছে, কিংবা যারা দরিদ্র আছে, তাদেরকেও যেতে হবে, কেউ কিন্তু থাকবে না। সকলেরই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠা চেষ্টা করা উচিত, যাতে তারা তাদের নিত্য স্বরূপ অবস্থায় উন্নত হতে পারে। তোমরা যে যেইভাবেই থাকো না কেন, সুন্দর থাকো আর কুৎসিত থাকো, ধন সম্পত্তি থাকো কিংবা দরিদ্র থাকো, তাও তোমাদের ভগবানের নাম করা উচিত। তোমরা যত ভগবানের নাম করবে ততই ভালো। আরেকটা উদাহরণ দিই। দুই বন্ধু ছিলেন। দুই বন্ধুর ভিতরে এক বন্ধু খুব গরিব আর এক বন্ধু খুবই বড়লোক। যে গরিব সে ভাবলো, হে ভগবান, আমি তো এই জন্মে কাউকে কিছু দিতে পারলাম না, আমাকে এরকম জন্ম দিও যেন আমি পরের জন্মে তাকে সব কিছু দিতে পারি। তুমি আমার এই মনের আশাটা পূর্ণ করো। আর যে বড় লোক সে ভাবলো, সে ভগবানকে বলল যে হে ভগবান, আমাকে এমন জন্ম দিও আমি যেন সবাই থেকে সবসময় নিতে পারি, আমার যেন দিতে না হয়। তো ইতিমধ্যে দুই বন্ধুই মারা গেলেন। যে দরিদ্র ছিলেন সে ভালো ঘরে জন্মগ্রহণ করেছেন, আর যে বড়লোক ছিলেন সে বলেছিলেন যে আমি যেন
আমি যেন সব কিছু সবাই থেকে নিতে পারি। তাকে এমন জায়গায় জন্ম দিলেন, দারিদ্র ঘরে। তার কাজ হইল শৌচালয়ে, সবাই দিয়েই যায়। হরে কৃষ্ণ।